আচ্ছা, এই ম্যাথটা সলভ করার জন্য প্রথমে একটু ফর্মুলাটা একটু এক্সপ্লেন করি আপনাদের। ফর্মুলাটা হচ্ছে গিয়া a⁴m হচ্ছে n, এটাকে আমরা চাইলে লিখতে পারবো a⁴m/n। এই সংখ্যাটা উপরে, আর এই সংখ্যাটা হচ্ছে গিয়ে এই যে নিচে। বুঝতে পারছি? তাহলে এই জিনিসটার ক্ষেত্রে আমি কি লিখবো? এই জিনিসটার ক্ষেত্রে আমরা লিখবো 7⁴ আর এই জিনিসটার পরিবর্তে লিখবো 7⁴ যে থাকবে হচ্ছে √7। আচ্ছা, ধরেন এই ফর্মুলাটাই যদি এরকম থাকতো, আমি কি লিখতাম? a⁴1/n, কারণ এখানে কিছু নাই মানে হচ্ছে 1 ধরে নিছি। তাহলে এই যে এখানে 7 কিছু নাই মানে এখানে হচ্ছে আমরা একটা 1 ধরে নিছি আর কি। আচ্ছা, এরপরে দেখো বেস সেম, পাওয়ার দুইটা ভিন্ন, তাহলে পাওয়ার দুইটাকে যোগ করে ফেলবো। 7⁴2/3 প্লাস 1/3, নিচে হচ্ছে √7। এটা একটা মুছে দিই। আশা করি আপনারা ফর্মুলাটা বুঝতে পারছেন। এরপরে এইখানে পাওয়ার দুইটাকে হচ্ছে লসাগু করবো, তাহলে 2+1 মানে হচ্ছে 3 আর কি। নিচে হচ্ছে √7। 3/3 মানে 1, 7⁴1 মানে হচ্ছে 7, √7। এখানে 7 এর পরিবর্তে আমরা চাইলে লিখতে পারবো √7 ইন্টু √7 ডিভাইডেড বাই √7। এই √7 কেটে দিব, থাকবে হচ্ছে আমার শুধুমাত্র √7। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করতে পারো যে ভাই এই 7 এর পরিবর্তে কিভাবে এই √7 ইন্টু √7টা লিখলেন? দেখো, √7 ইন্টু √7 এটার মানে হচ্ছে √7 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকতেছে কি 7। তাহলে 7 মানেই কি আমার √7 ইন্টু √7। কোনো ডাউট আছে? আশা করি ডাউট থাকার কথা না আর কি। তো